ঘুষ বাণিজ্য, কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ, ক্রসফায়ার, নির্বাহী কোর্ট বসিয়ে জেল জরিমানার অভিযোগ আছে বিসিএস প্রশাসনের জুনিয়র কর্মকর্তা নাজিম উদ্দিনের বিরুদ্ধে। রয়েছে বিভাগীয় মামলাও। এত অভিযোগ থাকা সত্ত্বেও এই কর্মকর্তাকে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইমদাদ হকের রিপোর্ট। এসিআই অ্যারোমা চিনি গুঁড়া চা, স্বাদে ঘ্রাণে উৎসবে। 2018 সালে কক্সবাজার সদরে তুচ্ছ ঘটনায় স্থানীয় এক বৃদ্ধকে এভাবেই নির্যাতন করেন তখনকার এসিল্যান্ড নাজিম উদ্দিন। 2020 সালে কুড়িগ্রামের আরডিসি থাকাকালীন এক সাংবাদিককে বিবস্ত্র করে লাঞ্ছিত করেন তিনি। পরে আটক করান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে। শুধু নির্যাতনেই থেমে থাকেননি এই কর্মকর্তা। মাগুরায় এসিল্যান্ড থাকাকালীন ব্যক্তিগত জমিকে খাস জমিতে রূপান্তরের ভয় দেখিয়ে আদায় করতেন লাখ লাখ টাকা। আমি বললাম জায়গাটা আফসার মাস্টারের, হ্যাঁ বেটা এজার আফসার মাস্টারের জায়গা, সরকারি জায়গায় ঘর দর উঠে নিয়ে গেছে। আরএস রেকর্ড সবকিছু দেখালি পারা উনি ওই অনেক লোকের সামনেই আমার ওগুলো চালিয়ে ফেলে দিল। আর সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা থাকার সময় একাধিক ব্যক্তিকে ক্রসফায়ারে দেওয়ার হুমকির অভিযোগ ওঠে। টাকা বানানোর একটা মোহ সবার মধ্যে তৈরি হয়েছে, যেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। তারা যাতে দুর্নীতি বিমুখ হয়, তারা যাতে সৎভাবে চলে, সততার অন্যরকম একটা শক্তি আছে। আর মানে এখন সবারই সংশোধন হওয়া দরকার, কারণ তারা তো খারাপ দিকটা দেখলো। কাজে সংশোধন না হলে এরকম দিন আরও আসবে। ফ্যাসিবাদী সরকারের আমলে এমন বেপরোয়া আচরণ ও দুর্নীতির কারণে নাজিম উদ্দিনের বিরুদ্ধে আছে একাধিক বিভাগীয় মামলা। তারপরও কোনো এক জাদুর কাঠির ছোঁয়ায় নতুন বাংলাদেশে পেয়ে গেছেন পদোন্নতি। প্রথমে তাকে প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জ সদরে এবং পরে কিশোরগঞ্জের ইটনায় নির্বাহী কর্মকর্তা করা হয়েছে। ও যে পাস্ট হিস্ট্রি বা এই টাইপের বিষয়গুলা তো সেই সময় ওর ইয়েতে লেখা নেই। সাধারণত এই সমস্ত ক্ষেত্রে থাকলে অনেক ক্ষেত্রে স্যারেরা কিন্তু পদায়ন করেন না, আগে করতেন না। এবারের ক্ষেত্রে যে এটা হয়েছে কিনা বুঝছো, সেটা কিন্তু আমার আসলেই সেই বিষয়টা ইয়ে ছিল না। একে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুর্নীতি বলছেন বিশ্লেষকরা। আমাদের দেশে কিন্তু আইনে আছে, কিন্তু আমরা মানি না। না মেনে আমরা দলীয় বিবেচনায় এই ফিট লিস্ট তৈরি করি। এর ফলে যেটা হয় যে ওনারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি, বা অনৈতিক কাজে জড়িত হয়ে পড়েন। তবে এ বিষয়ে বারবার টেলিফোন ও SMS করলেও কথা বলতে রাজি হননি জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কেউ। বিসিএস প্রশাসন ক্যাডারের 33তম ব্যাচের এই কর্মকর্তা শুরু থেকেই নাম লেখান আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের কাতারে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।